আসসালামু আলাইকুম, গুড মর্নিং। বুঝতেই পারছেন একদম ভোরবেলা থেকেই আমি ভিডিওটা শুরু করেছি। ভোর বলতে অনেকটাই ভোর ছিল। পাখির ডাক তো একটু হালকা আমি শুনিয়েই দিলাম। আমি ওয়েদারটা আসলে এনজয় করছিলাম। দিনটি ছিল শুক্রবার ২৯শে আগস্ট ২০২৫। পরিবেশটা মানে কি যে ঠান্ডা ঠান্ডা শান্ত শিষ্ট, মানে খুবই ভালো লাগছিল। ভোরবেলা উঠলে আসলে মন মেজাজ সবই আমার মনে হয় ভালো থাকে। আর আমি যেহেতু অনেক ভোরবেলায় উঠে গিয়েছি, একটু বারান্দায় হাঁটাহাঁটির পরে ভাবলাম গাছে পানি দেই। তারপরে আমার প্রিয় একটা কাজ, সেটা আমি করব। গাছে পানি দিতেও যদিও ভালো লাগে, অতটাও যে রেগুলার দেই তা না তো, এই আর কি। তো তারপরে হচ্ছে এখন আমি করব হচ্ছে আমার সবথেকে প্রিয় একটা কাজ। বুঝে গিয়েছেন নিশ্চয়ই, বই পড়ছিলাম। মানে একটু আমি কথা বলিনি ওখানে, একটু প্রকৃতির ডাকটা আমি শুনিয়েছিলাম। মানে পুরোটা সময় একদম ভোরবেলা তো, এত গাড়ি ঘোড়ার শব্দ ছিল না। মোরগ মুরগি ডাকতেছিল, পাখি ডাকতেছিল, বাতাসের শব্দ এত সুন্দর লাগতেছিল। আর আমি বসে বসে মানে পুরো বইটা আমি শেষ করে দিয়েছি। আমি এইটুকুন বই পড়তে আমার আসলেই একদিনেই আমি শেষ করতাম, গত দিনেই আমি শেষ করে ফেলতাম। সেটা তো কেন শেষ করতে পারিনি সেটা তো আমি আপনাদের গত ভিডিও যারা দেখেছেন তারা জানেনি। তো সেটা আজকে একদম সকালবেলা আমার মাথায় ছিল। ঘুম থেকে উঠে আমি নামাজ পড়ে যখন বারান্দায় হাঁটছি, খুব ঘুম পাচ্ছিল, ভাবছি ঘুমাবো, কিন্তু মানে মাথায় আসে যে না, বইটা আমার একটু কমপ্লিট করতে হবে। তারপরও দেখি ঘুম যায় না। পরে কফি নিয়ে চলে গিয়েছিলাম ছাদে, যে একটু ছাদে এনজয় করবো। বাট রোদের যে তাপ ছিল, আর সবাই ওখানে কথা বলতেছিল, মানে ভাইয়া আব্বু আম্মু সবাই ছাদে ছিল। এই জন্য আর আমি মানে ছাদে কফিটা খাইনি, বারান্দায় এসেই খেয়েছিলাম। আর আজকে কুমড়ো ফুলের বড়া করবে আব্বু আম্মু, বলতেছিল যে আজকে একটু ভাত খাও সকালবেলা, বড়া করতেছি গরম গরম আমরা সবাই খাবো, তুমি তো প্রত্যেক দিন শুধু দুপুরে একা খাও, আজকে সকালে একটু ভাত খাও। তো এত বললাম, আচ্ছা ঠিক আছে খাবো না। আর বড়া দিয়ে ভাত হইলে আমি হচ্ছে একটু লবণ দিয়েই খাই, এটা তো আমি অনেকবারই বলেছি। তারপরে হচ্ছে আমি কাজ করছি, কি যেন করছি আমার এত মনে নেই, কাজেরই ডে ছিল আসলে। পুরা মাথা টাথা ব্যথা হয়ে গেছে কাজ করতে যাই, এই আর কার মাথা ব্যথা তো আমার ছিলই, একভাবে আছে। তো ঝুমঝুম একটু বৃষ্টি এসে গেল। তারপরে হচ্ছে আমি চলে গিয়েছি খাওয়া দাওয়া করতে, মানে বৃষ্টিটা এনজয় করার পরে খাওয়া দাওয়া করতে। আজকে শুক্রবারের দিন ছিল, স্পেশালভাবেই কিছু হয়েছিল। আলু দিয়ে আজকে গরুর মাংস হয়েছিল, আলুটা আমিই দিতে বলেছিলাম, আর পোলাও ছিল। আর দই নিয়ে এসেছিলো কিনে, সেটা হচ্ছে খেলাম। তারপরে বিকালে শুয়ে বসে কাটলাম। বাইরে যাওয়ার কথা ছিল বাট যাওয়া হলো না। মানে মন মেজাজ আমার কোনোটাই ঠিক মতন না, ভালো নেই আসলে, কি বলবো। সকালে ভোরবেলা অনেক ভালো ছিল, পর থেকে আর কিছুই ভালো লাগতেছে না। হয়তো কণ্ঠ শুনেও অনেকে বুঝতে পারছেন। যাই হোক, তো রাত্রেবেলা মাংস আছে, ভাবলাম রুটি পরোটা খাইতে ইচ্ছা করতেছে না, কি করব, একটু বসনিয়া পরোটা করি। তো সেটাই আমি টুকটুক করে করে নিলাম। একটু চিনি লবণ আর আটা দিয়ে প্রথমে মাখিয়ে নিয়ে তারপরে তেল দিয়েছি, ডিম দিয়েছি 2টা। তারপরে ইস্ট আগে একটু হালকা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেটা পরে দিয়ে আটাটা মাখিয়ে কিছু সময় আমি রেস্টে রেখে, যে কতটা মোটা করে করেছি সেটা তো আমি দেখিয়ে দিলাম। তারপরে ডুবো তেলে একটু কড়া করে ভেজে নিলাম। ব্যাস হয়ে গেল বসনিয়া পরোটা, যেটা আমাদের সবারই অনেক পছন্দ। এবং সবাই মিলে মজা করে রাতের ডিনারটাও আমরা সেরে নিলাম। তো বলবেন যে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো এবং আপনাদের দিনটিও কেমন কাটলো জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।